দর্শক, ডিএ ঘোষণা নিয়ে সোমবার মমতাকে ধন্যবাদ যানাবে তৃণমূল ফেডারেশন। এদিকে পাল্টা কর্মসূচি বিরোধীদের। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গ সরকারের 2025 থেকে 26 অর্থবর্ষের বাজেটে সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নতুন বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই ঘোষণাকে ইতিবাচক দিক হিসেবেই তুলে ধরতে চায় তৃণমূল। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাবে তৃণমূল ঘনিষ্ঠ সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। তবে ডিএ নিয়ে দাবি পূরণ না হওয়ায় 18 এবং 19 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে পাল্টা প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করবে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের চেয়ারম্যান মানস ভূঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়েক এই কর্মসূচির বিষয়ে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছেন রাজ্যের বিভিন্ন দপ্তরে। সেই অনুযায়ী সোমবার রাজ্যের জেলাশাসক কার্যালয়, মহকুমা ও ব্লক অফিস কলকাতা সহ জেলা সদর, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং আঞ্চলিক দপ্তরগুলিতে ধন্যবাদ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মূল আকর্ষণ হবে টিফিনের সময় ছোট সভা, গেম, মিটিং ও মিছিল। কলকাতা থেকে প্রত্যন্ত জেলায় ছড়িয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর বার্তা। সরকারি অফিসগুলিতে ধন্যবাদ জ্ঞাপক ব্যানার টানানো হবে। ফেডারেশন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত সরকারি কর্মীদের স্বার্থে ইতিবাচক। তবে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলনরত সংগঠনগুলি এই ঘোষণা নিয়ে এখনও সরব রয়েছে। তৃণমূল ঘনিষ্ঠ কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী পর্যায়ে রাজ্য জুড়ে আরও কর্মসূচি নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে সরকারি কর্মীদের একত্রিত করার পরিকল্পনা রয়েছে সংগঠনের। এ প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেছেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও যেভাবে মুখ্যমন্ত্রী প্রতি বছর সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে যাচ্ছেন তাতে আমরা কৃতজ্ঞ। আগামী দিনেও যে আমাদের কর্মচারী ফেডারেশন রাজ্য সরকারের পাশে থেকেই কাজ করবে, সেই বার্তা দিতে আগামী সোমবার দুপুরে রাজ্যের সব সরকারি অফিসে আমাদের নেতারা সভা করে ধন্যবাদ জ্ঞাপন করবেন। তৃণমূল কর্মচারী ফেডারেশনের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, যে কোনো সরকারি কর্মচারী সংগঠনের কর্তব্য হলো সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্য সরকারের পদলেহন করে রাজনৈতিক সংগঠনের মতো কাজ করছে, যা কোনো সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে কাম্য নয়। ডিএ নিয়ে সরকার কর্মচারীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে, তাই আমরা যেভাবে আন্দোলন চালাচ্ছি সেভাবেই আন্দোলন চলবে। অর্থমন্ত্রী চন্দ্রিমা 4% ডিএ ঘোষণা করায় তা বেড়ে হয়েছে 18%। কেন্দ্রীয় সরকার বর্তমানে 53% ডিএ দিচ্ছে, সেই তুলনায় 35% ডিএর ফারাক রয়েছে বলেই অভিযোগ বিরোধী সরকারি কর্মচারী সংগঠনগুলির। কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, সরকারি কর্মচারীরা বঞ্চিত হলে সরকার তথা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়, তা হলে তা পদলেহন ছাড়া আর কিছু বলা যায় না। তাই দাবি আদায়ের জন্য আমাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। তাই আমরা দুদিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছি। আগামী 18-19 তারিখে রাজ্যের সরকারি অফিসে প্রতিবাদ কর্মসূচি হবে। তো দর্শক, ডিএ বৃদ্ধির আন্দোলন সূচি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।